চেন্নাই অপহৃত 10 জন শ্রমিক ফেরলেন বাড়ি, কান্নায় ভেঙে পড়লেন পরিবার। ধন্যবাদ জানালেন নবগ্রাম থানার ওসিকে। চেন্নাই অপহৃত নবগ্রামের শ্রমিকরা নিজ জেলায় ফিরে আগে নবগ্রাম থানার ওসির সঙ্গে দেখা করলেন। ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলেন সকলে। ধন্যবাদ দিলেন সংবাদ মাধ্যমের কর্মীদেরকেও। নবগ্রাম সহ বিভিন্ন থানা 10 জন শ্রমিক অপহরণের ঘটনার পর আজ তারা নিজ এলাকায় ফিরে গেলেন। বাড়ি ফেরার পরেই তারা সন্ধ্যা 7টা নাগাদ নবগ্রাম থানায় গিয়ে ওসি ইন্দ্রনীল মাহান্তের সঙ্গে দেখা করলেন এবং উদ্ধার কাজের জন্য ধন্যবাদ জানান। গত শুক্রবার চেন্নাই কাজে যাওয়া শ্রমিকদের ভুল বুঝিয়ে গাড়িতে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। এরপর তাদের আটকে রেখে পরিবারের কাছ থেকে মুক্তিপণের দাবি করা হয়। অভিযোগ, অপহৃতদের ওপর নৃশংসভাবে শারীরিক নির্যাতন চালানো হয়, এমনটাই অভিযোগ উঠছে। পরিবারের লোকজন নবগ্রাম থানায় দ্বারস্থ হলে ওসি ইন্দ্রনীল মাহান্ত নেতৃত্বে তদন্ত শুরু হয়। দ্রুত অভিযানে নির্ণয় পুলিশের সহযোগিতায় অপরাধীদের গ্রেপ্তার করে পর্যায়ক্রমে উদ্ধার করা হয় অপহৃত শ্রমিকদের। আজ সোমবার অপহৃত শ্রমিকরা নিজ এলাকায় ফিরে নবগ্রাম থানার পুলিশের এই তৎপরতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার লক্ষ্যে পরিবারকে সঙ্গে নিয়ে সাক্ষাৎ করেন নবগ্রাম থানার ওসির সঙ্গে। সার্বিকভাবে ধন্যবাদ জানান তারা। সেই সঙ্গে অপহৃত শ্রমিকরা ধন্যবাদ জানান সংবাদ মাধ্যমের কর্মীদের। পরিবার সহ শ্রমিকরা জানান তাদের বিপদের সময় সংবাদ মাধ্যমের কর্মীরাও তাদের সাহস যোগান, পাশাপাশি বিভিন্নভাবে পরিবারকে সহযোগিতা করেছেন। দেখুন সেই চিত্র। বাড়ি ফিরলো? হ্যাঁ, ফিরেছে। আর আপনার আমাদের বড় বাবু আর আপনি যদি না থাকতেন তাহলে আমাদের এইসব ছেলেপেলা ঘুরে আসতো না। পুলিশ প্রশাসন ছিল বলে আজকে ঘুরে এলো আমাদের ছেলে। কেমন দেখলেন ছেলেগুলো? কঠিন মেরেছে, মেরেছে, হাত পা ফাটি দিয়েছে, তারপরে সব জায়গায় এদিক সব ফাটি দিয়েছে, দেখলাম তো। আজকে বড় বাবু আর আপনি যদি যোগাযোগ করে না পাঠাতেন সবকিছু খবর, নাহলে এইসব ছেলেপেলা ঘুরে আসতো না, ছেলেপেলা মরে যেত, খোঁজই পেতো না, সব কত মেরেই দিয়েছিল। কেমন মারধর করা হয়েছে? বিশাল মেরেছে, বিশাল মেরেছে। দেখলাম তো, আমার তো একটা দেওর আছে, দেওর দুটো ছেলে আছে, ওই জন্য আমাদের এখানে থানায় আসা। সাংঘাতিক মেরেছে। আর কজন এখন এসেছে? বড় বাবু আর আপনি যদি না থাকতেন তাহলে আমাদের এই সব ছেলেপেলা ঘুরে আসতো না। এখন কজন এসছে এখানে? এখানে এসেছে 10 জন। 10 জনই এসছে? হ্যাঁ। 10 জনই কি নবগ্রামের? 10 জনই আমাদের নবগ্রামের। নবগ্রামের? হ্যাঁ, 2 জনা বহরমপুরে ছিল আর 2 জনা ছিল নামপুরহাটের, ওরা চলে গেছে। আর আমাদের চলে গিয়েছে। আর একটা ছেলে আছে বহরমপুরের, ওটা এখানে আমাদের দেখা করবে বলে এসেছে বহরমপুরে। বড় বড় 10 জনই এখানে এসেছিল? হ্যাঁ, 10 জন এখানে এসেছে। রামপুরহাটের গুলা কোথায় এখানে এসেছিল? রামপুরহাটের গুলা বহরমপুরে আছে, ওদের আত্মীয় আছে, ওখানে ডাক্তার দেখাবে দিয়ে ওরা চলে যাবে। আচ্ছা আচ্ছা। ওখানে আর ওরা সব কথা আমাদের এখানে নবগ্রামে এসে বড়বাবুকে দেখা করবে, ডাক্তার দেখাবে, তারপরে বাড়ি যাবে। তাহলে এখানে কজন আছে এখন বর্তমানে? 10 জন। তোর নাম কি? আমার নাম বৈশাখী বেহারা। আপনার বাড়ি? আমার বাড়ি কানফালা, নবগ্রাম। নাম করেছিল বিস্কুটের ফ্যাক্টরি বলে, কাজের লেগে নিয়ে গেল। নিয়ে যেয়ে ওখানে নিয়ে যেয়ে বসালো, হাত পা ধোয়া করালো, দিয়ে বললো যে খাবার টাবার দিব। আচ্ছা, খাবার দিব বললে বলছে আসছে যে খাবার দিবে, বসো ওখানে। বসলাম, এলো, এসে খানিক বললে যে কি কাজ করবি? আমরা বলছি বিস্কুটের ফ্যাক্টরি কাজের লেগে এসেছি। তা বলছে এখানে বিস্কুটের ফ্যাক্টরি কোনো কাজ নাই, পাইপ লাইনের কাজ আছে, করবি? তাই এই দাদা বলছে যে আমি এই কাজটা আমি জানি না, করবো না। আর মার শুরু করে দিলে 1টা থেকে 5টা অবধি মেরেছে স্যার। নিয়ে গেছিল ওরা? ওই সেলিম জংশন থেকে। জংশন থেকে? হ্যাঁ। তো গাড়ি কি তখন আপনারা ভুল গাড়িতে চাপলেন না লোক এসেছিল? গাড়িতে চাপিনি স্যার, ওই কন্ট্যাক্ট করে দিয়েছিল। কে কন্ট্যাক্ট? নাগর কন্ট্যাক্ট করে দিয়েছিল। ওর কথা মতো আপনারা যাবেছিলেন? হ্যাঁ, আমরা ওর কথা মতন গেছি। নাগর বলেছিল কি ওই গাড়িতে চাপতে? হ্যাঁ, ওর সঙ্গে কনফারেন্সে কথা বলে দিলে দিয়ে আমরা ওই গাড়িতে চাপলাম। দিয়ে 3 ঘন্টা নিয়ে গেল রাস্তা। নিয়ে যাওয়ার পর রুমে বসিয়ে বলছে বসো, আসছে, জল টল দিলে একটু খেলাম, খেয়ে দিয়ে 1টা থেকে মাছ শুরু করে দিলে স্যার 5টা অবধি মেরেছে। নাগরের সঙ্গে যোগাযোগ করেছিলেন আপনারা? নাগরের সঙ্গে যোগাযোগ করা বলতে শুধু ফোন করেছিল। নাগর আমাদেরকে দেখতেও আসেনি, থানাও আসেনি, এখনো ফোন করে কোনো পাত্তা নাই ওর।
না আপনাদেরকে যখন মারধর করেছিল তখন ফোন করেছিলেন না? তখন আমার ভুল হয়ে গেছে এই কথাই বলছে। এই কথা বলছি। শুধু বলছে ভুল হয়ে কিন্তু গেছে ওর সবে জড়িত লাই তোমরা একবারে কিডন্যাপ বানাতে চলে যাবে। আপনার নাম? আমার নাম দীপ।